আজ আমি ওই প্রধান ব্যাটার বাড়ি যাব। ও দেখছি সবার হয়ে সালিশি করছে আমায় ধরার জন্য। দাঁড়া ব্যাটা, তোকে দেখাচ্ছি মজা। কি আজ মুরগির ঘরের দরজাটা খোলা? এত মিটিং মিছিল করলো আর শেষে কিনা দরজা আটকাতেই ভুলে গেল। না, এ তো ভালো লাগছে না। যাই, অন্য বাড়িগুলো গিয়ে দেখি। আমি কি দেখছি? সবার বাড়িতেই দরজা খোলা। না না না, কিছু তো একটা ব্যাপার আছে। ও আচ্ছা, এবার বুঝেছি। লোভে পড়ে আমি মুরগির ঘরে ঢুকবো আর অমনি ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। আমাকে কি বোকা পেয়েছ বাছাধর? আমার নামও পাপ্পু। না, যাই, এবার বুড়ির বাড়ির দিকটা গিয়ে ঘুরে আসি। এই বলে সে চলল বুড়ির বাড়ির দিকে। এদিকে বুড়ি গ্রামবাসীদের পরিকল্পনাতে সায় দিলেও কিছুতেই শান্তি পাচ্ছিল না। তাই সে নিজের মতো একটা ফন্দি বার করে। সে একটা মুরগিকে গাছের সঙ্গে বেঁধে রাখে আর তার সামনে একটা গর্ত করে সেটাকে ঘাস পাতা দিয়ে ঢেকে রাখে। না, আজ আমাকে ঘুমালে চলবে না। আমাকে রাত জেগে পাহারা দিতেই হবে। আমি বরং এই উঁচু গাছটায় উঠে বসি। বেগতিক দেখলে এই দা দিয়ে এক কোপে পাপ্পুর মুন্ডু উড়িয়ে দেব। এদিকে শিয়াল এসে দেখে বুড়ির মুরগির ঘরের দরজা বন্ধ। শুধু একটা মুরগি গাছের তলায় বসে ঘুমাচ্ছে। না, এই বুড়ি মনে হয় ফাঁদ পাতেনি সবার মতো। আর গাছতলার মুরগিটা বোধহয় কোনোভাবে বেরিয়ে গিয়েছে। যাই, ওটাকেই গিয়ে ধরি। এই বলে পাপ্পু শিয়াল যেই না দৌড়ে মুরগি ধরতে গিয়েছে, অমনি গর্তর উপরে ঘাস পাতায় পা রাখতে ধপাস করে তার ভিতরে পড়েছে। ও বাবা গো, গেলাম গো, আমার কোমরটা বোধহয় গেল। বেশ হয়েছে পাজি শিয়াল, রোজ রোজ আমার মুরগি চুরি করে খাওয়া। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এই যে গাছের উপর দা হাতে বুড়ি, তাহলে এবার আমি কি করি? না, প্রাণ বাঁচাতে গেলে আমাকে যে পালাতেই হবে। এই ভেবে পাপ্পু ভাঙা কোমর নিয়ে কোনো রকমে হ্যাঁচিড়ে উঠে যেই না পালাতে গেল, অমনি বুড়ি গাছের উপর থেকে লাফিয়ে পড়ল। তারপর শিয়ালকে লক্ষ্য করে মারলো এক কোপ, কিন্তু সেই কোপ পাপ্পুর গলায় না পড়ে পড়ল তার লেজের উপর। আর অমনি তার চিৎকার শুনে কে, সে খ্যাউ খ্যাউ করে চিৎকার করতে করতে পড়ে কি মরি করে জঙ্গলের মধ্যে চলে গেল। তারপর থেকে কেউ আর তার টিকিটাও দেখতে পেল না। যদিও কিছুদিন পর জানা গেল যে সে যাত্রায় পাপ্পু বেঁচে গিয়েছিল, কিন্তু তার আর লেজ নেই বলে সে আর শিয়াল সমাজে মুখ দেখাতে পারে না। তাই সে এই গায়ে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছে আর প্রতিজ্ঞা করেছে, এই নিজের কান চুঁয়ে বলছি,
প্রাণ থাকতে আর কোনোদিনও ওই গ্রামে যাব না। বাবা, সেদিন খুব বাঁচা বেঁচেছি।